অবস্থা, আস্তে মাথা মাথা জালের মধ্যে ঢুকে যাবে, মরে পড়ে থাকবে। এটা ভাই সিনার বেবি অনেকটাই বের করে দিয়েছি আমি। দেখো 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 দৌড়ায় কেমন, তোমরা তাই দেখো বন্ধুরা। আচ্ছা আচ্ছা দেখো 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 এদিকে সমস্যা নেই। এই নাও ওই দেখো, হাইট না নিলে বলা যাবে না এরা উড়বে কি উড়বে না। মিনিমাম উড়লো ওই 20-25 মিনিট মতন বন্ধুরা। তো দেখা যাক এরা নামে না। তো নমস্কার বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 8:30 গাইস। সকাল সকালই খুব সুন্দর রোদ বেরিয়ে গেছে, এর জন্য আমি সকাল সকাল পায়রা উড়িয়েছি টোটাল 2টো পায়রা, আমাদের সুলতানের 2টো বেবি। কেমন রোদ বেরিয়েছে তোমরা তো দেখতেই পারছো বন্ধুরা। পায়রা 2টো কোথায় গেছে আমি তোমাদের দেখিয়ে দিই। এই দেখো বন্ধুরা, আমাদের সুলতানের বেবি অনেকটাই নিচে নেমে গেছে, আর ওরা ওই দিকে যাচ্ছে। ওইদিকে কেন যাচ্ছে, কোথায় গেল? এই যে আসছে, এদিক দিয়ে আসবে এখনই। এই যে আসছে 2টো বেবি। আর গাইস এরা হাইট না নিলে বলা যাবে না এরা উড়বে কি উড়বে না। মিনিমাম উড়লো ওই 20-25 মিনিট মতন বন্ধুরা। তো দেখা যাক এরা নামে না আবার হাইটে চলে যায়। এখন বেশ ভালোই হাইটে আছে, অতটাও নিচে নামেনি বন্ধুরা। আর দেখা যাক, এরা যেহেতু অনেকদিনই ঘরে বসেছিল বন্ধুরা, একটু তো সমস্যা হবেই। আমার মাঝে মাঝে একটু প্র্যাকটিস করাতে হবে, এর জন্যই তো আমি কন্টিনিউ এখন থেকে সকালে ওড়াচ্ছি, যেহেতু এখন 2টো বেবিরই হেলথ কন্ডিশন ভালো আছে বন্ধুরা। প্র্যাকটিস না করালে কোনো জিনিসই এক থাকে না বন্ধুরা। তো এখন দেখো কোন সাইডে যাচ্ছে, একদম উল্টো সাইডে যাচ্ছে। তো যাক সমস্যা নেই। এইখানে কে আছে তোমরা তাই নোটিস করো। এইখানে আছে আমাদের মোটা কালিয়ার বেবি, মানে আমাদের জ্যাক বন্ধুরা। আমাদের জ্যাক কিন্তু এখন অনেকটাই বড় হয়ে গেছে, দেখেছো বাইরে বেরোনোর জন্য একদম পাগল হয়ে যাচ্ছে। তো জ্যাক তুমি থাকো এখানে থাকো, আমি আগে তোমাদের মা বাবাকে দেখে আসি, তারপরে তোমার কাছে আসছি। তো চলো চলো চলো। তো গুড মর্নিং সকলকে। আজকে আমি সবাইকে বাইরেই ছেড়ে দিয়েছি বন্ধুরা, এরা একটু ঘুরে টুরে বেড়াক, এদের পক্ষে ভালো হবে। দেখো কিভাবে সবাই লাইন দিয়ে বসে আছে। এখানে আছে আমাদের দেশি জোড়া, আর আমাদের সুলতানকে আজকে আমি উড়াইনি বন্ধুরা, যেহেতু ও খাওয়া দাওয়া করে বেবিকে খাওয়াবে, ওর যদি কষ্ট হয়ে যায় ওর পক্ষে ভালো হবে না বন্ধুরা। আমাদের রাজা রানী দুজনই বাইরে চলে এসছে, প্লাস আমাদের মোটা কালিয়া কালিন্দি দুজনই বন্ধুরা। তো চলো চলো চলো। আর কি হয়েছিল জানো, কালকে লাল ছিড়াটা না ঘরের ভেতরে ঢুকেছিল না, ওই ছাদের পরে ওইখানে আমি একটা বাস রেখেছি বন্ধুরা। তো কি হচ্ছিল, ওরা বাস দেখে বিশাল ভয় পাচ্ছিল। তো কি হলো, সবকটা পায়রা একসাথে ভয় পেলো, সবকটা পায়রা একসাথে একটা রাউন্ড মারলো বন্ধুরা। রাউন্ড মারার পরে সবকটা পায়রা বিচ্ছিন্ন হয়ে গেল, কিছু কিছু পায়রা আমাদের চালের উপর পড়েছিল বন্ধুরা। তো তারপরে সবাইকে আমি ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলেছি। তারপরে লাল শিরাটা দেখি বাইরে এইখান দিয়ে কুড়ু করছে, আর ছাদ দিয়ে রক্সি ঘুরে বেড়াচ্ছে বন্ধুরা। আমি নিচে থেকে হালকা করে একটু আওয়াজ পেলাম, দৌড়ে দৌড়ে চলে আসলাম। তারপরে এসে দেখি আমাদের লাল শিরাটা, তারপরে ওকে আমি ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলেছি। লাল শিরা একটুর জন্য বেঁচে গেছে। আর সবকটা পায়রা কালকে উড়েছিল না, একটা শর্ট ভিডিও বানিয়ে রেখেছি, তোমাদের আমি দেখাবো, একদম চাপ নেই। এখন আমাদের ঘরে গিয়ে সবকটা বেবি চেক করতে হবে বন্ধুরা, সবকটা বেবি ঠিকঠাক আছে কি না আছে। আমাদের বালাও দেখো বাইরে চলে এসছে, বেশ ভালো কথা। তো চলো চলো, যেহেতু আমরা অফ সিজনে বেবি তুলে ফেলেছি, চেক তো আমাদের করতেই হবে, যত্ন তো আমাদের নিতেই হবে বন্ধুরা। আগে আমরা কার কাছে যাব? আগে চলো আমরা আমাদের রানীর কাছে যাই বন্ধুরা। দেখো আমাদের রানী বর্তমানে বেবি নিয়ে বসে আছে, আর রানী কিন্তু এতক্ষণ বাইরেই ছিল বন্ধুরা। আমার আশা দেখে ও ঘরের ভেতরে চলে এসছে, একদম বেবি লুকিয়ে ফেললো। দেখো 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 শয়তান। তো থাকুক, সমস্যা নেই কোনো। এই দেখো বন্ধুরা, আমাদের কালশিরা ফিমেলটা কি করছে তোমরা তাই দেখো। আর কালশিরা ফিমেলটা কিন্তু এখন পুরো প্রপার ভাবে ডিম তা দেওয়া স্টার্ট করে দিয়েছে বন্ধুরা। যেহেতু দুদিন একটু সমস্যা হয়েছিল, দুদিন একটু অছেদ্দা করে তা দিয়েছিল ডিম, আমি ওইখানে দিয়েছিলাম, গড়াতে এদিকে চলে এসেছিল। বাট এখন দেখো প্রপার জায়গা বানিয়ে নিয়েছে বন্ধুরা, অসাধারণ অসাধারণ। আমি ভাবছি এদের নিচে আমি আরেকটা ডিম দিয়ে দেবো বন্ধুরা। এরা 2টো ডিম খুব সুন্দর হবে, মানে 2টো বাচ্চা খুব সুন্দরভাবে মানুষ করতে পারবে, এদের একদম সমস্যা হবে না, যেহেতু আমাদের কালশিরা মেলটা খুব সুন্দরভাবে বাচ্চা মানুষ করে বন্ধুরা। এইবার চলো ঘুরে আসি। কি হচ্ছে কি পোজে বসে আছে তোমরা তাই দেখো বন্ধুরা। পুরো লাইভ ডিম পাড়া দেখাবো নাকি? না গাইস, তাহলে মিনিমাম আমার অপেক্ষা করতে হবে আধা ঘন্টা 1 ঘন্টা। এই পোজে বসে থাকবে কতক্ষণ কে জানে। তো আমি পরে আরো একবার আসবো, তোমাদের তখন দেখিয়ে দেবো। এইবার যাবো আমরা আমাদের নাপ্তার বেবি দেখতে। আমাদের নাপ্তার বেবি দেখো অনেকটাই বড় হয়ে গেছে, চুলকি করছে বন্ধুরা। আর নাপ্তার বেবির কালারটা কেমন আসবে বলো তো? সাদা আসবে, আর ডানার এই কালার গুলো একটু কালো কালো আসবে, এই যে ওপরে এইগুলো সাদা আসবে, ঠিক আছে আমি বুঝে গেছি। তো বড় হোক তারপরে বোঝা যাবে এদের কেমন দেখতে হয়। এইখানে একটু নোটিস করো বন্ধুরা, এইখানে বসে আছে আমাদের চটিয়ালের বেবি। আর চটিয়ালের বেবি কিন্তু বেশ ভালো বড় হয়ে গেছে, আর কদিন পরেই খোপ থেকে বাইরে বেরিয়ে যাবে। আর চটিয়ালের বেবিকে না এবার আমি ওড়াবো বন্ধুরা, এটা যেহেতু মেল বেবি।
নাকটা তোমরা একটু নোটিস করো বন্ধুরা, নাকটা জাস্ট অসাধারণ। ওর বাবার মতনও হয়নি, ওর মার মতনও হয়নি, দুজনের মিক্স হয়েছে বন্ধুরা। তো ঠিক আছে, সমস্যা নেই। এইখানে একটু নোটিস করো, এইখানে আমাদের সুলতানের ফিমেল বেবিটা চুলকাচুলকি করছে, আর ফিমেল বেবিটার কালার দেখো কেমন এসছে বন্ধুরা, একদম সেম, একদম ডিটো। আগের বার যেরকম ফিমেলের কালার এসেছিল, এইবারও ফিমেলের ঠিক সেই রকমই কালার এসছে, বাট মেলের কালার একটু ডিফারেন্ট এসছে বন্ধুরা। সুলতানের মতন এইবার হবে না, কিন্তু দুটো বেবি বেশ ভালো আছে, সমস্যা নেই কোনো। এদের তো আমি ওড়াবই বন্ধুরা। এবার চলো ঘুরে আসি আমরা আমাদের চিনার কাছ থেকে। চিনা চিনা, তোমার ডিম দেখি, চিনার ডিমের খবর কি গাইস? তোমাদের আমি কেন বললাম বলো তো ডিমের খবর কি? আমি চিনাকে কেন বললাম? দেখো ডিমের মুখ ফুটে গেছে, ওই দেখো নড়ছে, ভেতরে নড়ছে গাইস। খতরনাক খতরনাক। আজকেই আমাদের চিনার একটা ডিম ফুটে যাবে, একটা কি দুটোই ফুটে যেতে পারে বন্ধুরা। এই ডিমটারও কিন্তু ফাটল ধরে গেছে, আমি দেখতে পারছি, তোমরাও নোটিস করো, দেখতে পেরে যাবে। আমাদের চিকু বাবা হয়ে যাবে খুব তাড়াতাড়ি, আমাদের চিকু বাবা হয়ে যাবে। চিকু, ও চিকু, তোর আমি তারিফ করতেছি, তুই আমাকে এত জোরে কামড়াস। চুপ, শান্ত 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 শান্ত। ওই দেখো আবার কামড় দেয়। এইখানে একটু নোটিস করো, এখানে আছে আমাদের বালার দুটো বেবি। বালার দুটো বেবিও বেশ ভালো আছে, বাট খোপটা হালকা হালকা একটু ভেজা ভেজা বন্ধুরা। খোপে না আমার কিছু পেতে দিতে হবে বন্ধুরা, পাতা ফাতা দিয়ে দিতে হবে, দিয়ে দেবো একটু পরেই, সমস্যা নেই কোনো। এইবার চলো আমরা দেখে আসি আমাদের চটিয়ালের ফিমেল বেবিটা। চটিয়ালের ফিমেল বেবিটা হচ্ছে চোখে হালকা একটু সমস্যা ছিল বন্ধুরা, আমি কালকে ড্রপ লাগিয়ে দিয়েছি, এখন বেশ ভালো কন্ডিশন দেখতে পাচ্ছি, বেশ ভালো কথা। আর সাইজটাও অনেকটাই বড় হয়ে গেছে, খুব সুন্দর। আর আমাদের চুচুর বেবির খবর কি? কত বড় হয়ে গেছে আমাদের চুচুর বেবি, এই দেখো বন্ধুরা। আর কদিন পরেই পুরো চুচুর জোড়ার নিচে থেকে বেরিয়ে যাবে, ঠিক আছে? এখনই অনেকটাই বড় হয়ে গেছে, বেশ ভালো কথা। এইখানে একটু নোটিস করো বন্ধুরা, এখানে আমাদের ক্যাটরিনা কাইফ ডিমটা দিচ্ছে, বেশ ভালো কথা। ক্যাটরিনা কাইফ, তোর ডিম কবে ফুটবে? তোর ডিম ফোটার লেট আছে, এখনো সময় লাগবে অনেক দিনই। এই ডিমটা কি ফাটল ধরেছে নাকি? বুঝতে পারছি না। না 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 গাইজ, এদের ডিম তো ফাটল ধরার কথা না, এখনো অনেক দিন সময় লাগবে। এইখানে দেখো, এইখানে আছে আমাদের দেশির বেবিটা, দেশির মেল বেবি বন্ধুরা, খতরনাক। দেশির মেল বেবির এখন অনেকটাই লোম বেরিয়ে গেছে বন্ধুরা, আর পুরো ফুট সাদা হচ্ছে, তো এটা তো আমরা জানি, কোনো সমস্যা নেই। এইখানে দেখো, এইখান দিয়ে ঘুরে বেড়াচ্ছে দুটো বেবি দুদিকে বন্ধুরা। এদের খোপটা একটু বেশি বড়, তো অনেকটাই বড় খোপ, এর জন্যই তো এরা একটু ঘুরে বেড়াতে পারে, বেশ ভালো কথা। এই বেবিটা দেখো, এই বেবিটা আমার মনে হয় ওর বাবার মতন দেখতে হবে, আর এই বেবিটা মনে হয় ওর মার মতন দেখতে হবে, যেহেতু সাদা বেবিটা ফিমেল বন্ধুরা, তো ঠিক আছে। ফাইনালি তাহলে আমাদের চিনার বাচ্চা ফুটবে গাইস, এর থেকে বড় কথা আর কি হতে পারে। আর ওদের যখন আমি খেতে দেবো না, তখন একটু ভেতরে গিয়ে না হালকা করে একটু মুখ ছাড়িয়ে দিতে হবে, যাতে বাচ্চাটার বাইরে বেরোতে একটু হেল্প হয় বন্ধুরা, তো ঠিক আছে, সমস্যা নেই। আমাদের যে দুটো পায়রা উঠছিল ওরা কি নেমে গেছে? চলো তো বাইরে, চলো তো দেখে আসি ওই দুজন কি নেমে গেছে। রাজা সরো, রাজা একদম সামনে চলে এসছে বাইরে বেরোনোর জন্য। গাইস দেখতে পারছি না আমি এখনো, গাছের আগায় কি আছে? গাছের আগায় আমি দেখতে পারছি না গাইজ, পাতা ফাতার জন্য থাকলেও বোঝা যাচ্ছে না। আকাশে একটু নোটিস করি ভালো করে। গাইজ তাকাতেও পারছি না ঠিকঠাক করে, তোমরা কি দেখতে পারছো? ঠিক আছে, সমস্যা নেই, ওরা যদি গাছের উপরে থাকে ওরা ঠিক খাওয়ার সময় নেমে যাবে, যখন আমি সবাইকে খেতে দেবো বন্ধুরা। তো এইবার আমার কি করতে হবে, সবাইকে ছেড়ে খেতে দিতে হবে তাড়াতাড়ি বন্ধুরা, আবার আমাদের জ্যাককে খাওয়াতে হবে। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস ছেড়ে দিই। আমি তো ভুলে গেছিলাম, পায়রাগুলো তো ছাড়াই আছে, এখন আমার খেতে দিতে হবে এইখানে, যেহেতু আমার এদের খেতে তো এখনো দৌড়ে দৌড়ে ভেতরে যেতে হবে চিনার ডিমের কাছে। চিনার ডিমটা প্রপারভাবে কেমন বাচ্চাটা আছে সেটা দেখতে হবে আমার সাথে আগে কিন্তু অনেকবার হয়েছে যে ভেতরে বাচ্চা মারা গেছে বন্ধুরা, তো সেই কাজটা আমি করতে চাই না, এর জন্য আমাদের চেক করতেই হবে বন্ধুরা। তো এবার আমি সবাইকে খেতে দিয়ে দিই। আমাদের রানী তো চলে গেছে একদম চালের উপরে, আমাদের রাজাও বর্তমানে বাইরে আছে বন্ধুরা। আর এখানে দুটো পায়রা মিসিং আছে বন্ধুরা, ওই দুটো পায়রাকে আমি সেল করে দিয়েছি। কালকে এক দাদা এসেছিল আড়ংঘাটা থেকে, দাদার কাছে আমি সেল করে দিয়েছি বন্ধুরা। তো তোমরা এখানে দেখে বলো তো কোন দুটো পায়রা নেই? আমি তোমাদের বলে দিচ্ছি, এবার তোমরা মনে মনে ভেবে ফেলেছো তো, ঠিক আছে, সমস্যা নেই, আমি তোমাদের বলে দিচ্ছি। সেই দুটো পায়রা হচ্ছে আমাদের সিরাজি দুটো বন্ধুরা, আমাদের সিরাজি ক্রস দুটো আমি বিক্রি করে দিয়েছি, যেহেতু আমাদের কালা সবুজটার সাথে জোড়া নিচ্ছিল, প্রচুর সমস্যা করছিল, তারপরে ফিমেলটা জোড়া নিচ্ছিল না বন্ধুরা, এই জন্যই সেল করে দিয়েছি। এইবার আমরা কি করব, অরিজিনাল সিরাজি আনবো বন্ধুরা। কিছু পাওয়ার জন্য কিছু হারাতে হয়, এই কথাটা তো শুনেছো তোমরা হয়তো, তো এর জন্যই মনে পাথর চাপা দিয়ে আমি সিরাজি দুটোকে সেল করে দিয়েছি বন্ধুরা। চলে আসো, চলে আসো রানী, রাজা রানী বাইরে কি করে?
রাজা রানী বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে খাওয়া দাওয়া না করে। রানী রানী আসো। চালের উপরে উঠে বসে আছে আমাদের রানী, আর রাজা ওইদিকে লাল শিরা, আর আমাদের সুলতান, আর আমাদের একটা দেশি আছে, ওই তিনজনের সাথে কুড়ু 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 করছে। ঠিক আছে, সমস্যা নেই। আমাদের সুলতানের বেবি নামছে মনে হচ্ছে। হ্যাঁ, একটা বেবি নামলো। এই যে এদিকে আসো। এইবার আশা করি সমস্যা হবে না। এইবার আশা করি আমাদের কালা সবুজটা ওর একটা মন পছন্দ জীবন সঙ্গীর সাথে জোড়া নিতে পারবে। আশা করি তোমরা বুঝে গেছো আমি কার কথা বলছি বন্ধুরা। আমাদের কালদমটা যেহেতু এখন সিঙ্গেল আছে বন্ধুরা, ওর জোড়া দিতে হবে, আর ওর সাথে ওর মনের ভাব জাগাতে হবে বন্ধুরা। আর তার জন্য আমার কি করতে হবে, রাতের বেলা কালদমের খোপে আটকে রাখতে হবে বন্ধুরা। একটু মারামারি করবে একদিন দুদিন, তারপরে অটোমেটিক ঠিক হয়ে যাবে। আর মেলটা কখনো ফিমেলটাকে না পুরো ঠুকিয়ে ঠুকিয়ে টাক ছুলে দেয় না বন্ধুরা, বরং ফিমেলটা যখন মেলটাকে ঠকায় না, ফিমেলটা মেলটার টাক ছুলে দেয়। এমন ডেঞ্জারাস। ঠিক আছে, কে ঘরে চলে গেল? আমাদের চেনা চিকু ঘরে যায়নি তো? রানী ওদের আমার বাইরেই খেতে দিতে হবে দেখছি। ওই সুলতানের বেবি নেমে গেছে দুটোই। অসাধারণ। চলে আসো ওদের বাইরেই দিয়ে দিই খেতে। তোরা বাইরেই খা, তাহলে এই শয়তানগুলো প্লাস আমাদের মোটা কালি আর ডিস্টার্ব করবে না বন্ধুরা। এইবার একটু বেশি করেই খেতে দিয়ে দেবো, যেহেতু আমার ভেতরে যেতে হবে, ডিম চেক করতে হবে, তোর জন্য দিয়ে দিলাম খাবার। এইবার যাই আমি ভেতরে। কি অবস্থা, আস্তে মাথা জালের মধ্যে ঢুকে যাবে, মরে পড়ে থাকবে। এটা চিনার বেবি অনেকটাই বের করে দিয়েছি আমি। দেখো মুখ বেরিয়ে গেছে, এই মুখের এখান থেকে হালকা একটু ভালো করে দিতে হবে। সাবধানে। ডিমের নিচে একটা পাতলা লেয়ার থাকে না, ওই লেয়ারটা একটু ডিস্টার্ব করে বন্ধুরা। তো সমস্যা নেই, আমি ছাড়িয়ে দিয়েছি। এইবার আমাদের চেনার নিচে আমি ডিমটা দিয়ে দিই। চেনার নিচে ডিম দিয়ে দিয়েছি বন্ধুরা। আশা করি আর একটু পরেই বাচ্চাটা বাইরে বেরিয়ে যাবে, চাপ নেওয়ার একদম প্রয়োজন নেই। তো আর কি খাবা কেউ? আর কি খেতে ইচ্ছা করছে? আর বালা একটু কি হয়েছিল, গলা বেঁধে গেছিল। তোমরা দেখেছো কিনা জানি না বন্ধুরা, বাট আমি দেখেছি বালার যে কি অবস্থা হতো। তুই যদি ভাগ্যিস তুই একা একা কোনো সময় এরকম ভাবে লাফালাফি করিস না। ও যদি একা একা এরকম বেঁধে পড়ে থাকে বন্ধুরা, তো মনে পড়ে থাকবে। হ্যাঁ না, একটু বেশি করে খা। জল উপরে আছে, চাপ নেই। যার যা জল খাওয়া দরকার জল খেয়ে নেবা। আর গাইজ, আজকে কোন শয়তান গুলো খাবার খেতে আসেনি আমি তোমাকে জানিয়ে দিচ্ছি। এই যে এইদিকে আছে সব কটা। আমাদের রানী আসেনি,
আমাদের লালশিরা আসেনি, আমাদের এই দেশি ফিমেলটা আসেনি, আর আমাদের সুলতান আসেনি। এদের আমি মুখ চিনে রাখলাম, এদের আমি দেখে নেবো এক সময়, ঠিক আছে? এদের পরে আমি কম কম খেতে দেবো। এইখানে দেখো বন্ধুরা, মুরগিগুলো পাগল হচ্ছে খাওয়ার জন্য। মুরগিগুলোকে এখন আমি হালকা করে একটু গম দেবো, যেহেতু একটু পরে ওদের আমি খেতে দেবো হচ্ছে কুড়ো আর হচ্ছে ভাত বন্ধুরা। এই জন্য এখন হালকা করে ওদের একটু গম দেবো, জাস্ট এমনি বন্ধুরা। গমে ওদের কিছুই হবে না, বাট হালকা করে তাও একটু দিতে হবে। তো দিয়ে দিই, সমস্যা নেই। এই নাও, ওই দেখো সবকটা কিভাবে খাচ্ছে। তো দরজাটা আটকে দিই, বাই চান্স আবার বাইরে বেরিয়ে গেল। এ দেখো সাদাটা একদম উপরে উঠে গেছে। তুই একা একা এখানে কি করিস? ওর একা একাই নামতে হবে বন্ধুরা, যেহেতু দরজা তো খোলা আছে, সমস্যা নেই। ওকে যদি আমি ধরে তার নামাতে যাই না, ও অনেক লাফালাফি করবে বন্ধুরা। দেখো সবাই এখন বর্তমানে গম খেতে ব্যস্ত হয়ে গেছে। এদের একটু পরেই খাবারটা আনতে হবে, যেহেতু এদের প্রচুর খিদে লেগেছে, এদের দেখেই বোঝা যাচ্ছে। আর পায়রাগুলো কি সব বাড়িতে আছে? হ্যাঁ, সবাই বাড়িতে আসে আপাতত। আর এদিকে দেখো আমাদের সবুজ পুরো জোড়া ধরে ঘুরছে বন্ধুরা। এখন আমাদের সবুজের মধ্যে না এখন কিছু চলছে। এইখানে দেখো আমাদের এই কালদমটা কিন্তু এখন বেশ ভালো ডাকাডাকি করে বন্ধুরা। ওর জোড়া বসাতে হবে, আজ রাতেই আমি ওর জোড়া বসিয়ে দেবো, একদম চাপ নেই। আর সবাই সবার কাজ করছে। এইখানে আমাদের ম্যাড্রাস ফিমেলটা কি করছে? মাটি খাচ্ছিস তুই, আর এই গাছটা নষ্ট করছিস। গাইজ, এই পায়রাগুলো যতদিন আটকানো ছিল না এই বৃষ্টির সময়, তখন কিন্তু গাছটা বেশ ভালোই হয়ে উঠছিল, অনেকটাই বড় হয়ে উঠেছিল, পাতা ফাতা পুরো ভরে গেছিল। বাট এখন আবার দেখো পুরো টাকলু বানিয়ে দিয়েছে। এইখানে দেখো দুটো খাচ্ছে, কে কে তোমরা তাই দেখো। আমাদের কালা সবুজ আর হচ্ছে আমাদের কে ওটা, আমাদের লালু ফিমেলটা মনে হচ্ছে। হ্যাঁ তাই তো, ফিমেলটা বন্ধুরা। বেশ ভালোই হয়েছে। আমাদের কালা সবুজটা এবার জোড়া নেবে আমাদের কালদমাটার সাথে, নিয়ে খুব সুন্দর বাচ্চা করবে। কি রে, তোর জোড়াকে মিস করছিস? জোড়াকে খুঁজে বেড়াচ্ছিস, খুঁজে আর পাবি না। সিরাজি মেলটার এখন ওর সাথেই জোড়া নিতে হবে বন্ধুরা, যেহেতু যে দাদা নিয়ে গেছে সে দাদা তো ওদের আলাদা রাখবে না, একসাথেই রাখবে বন্ধুরা। তো কষ্ট করে জোড়া নিতেই হবে। আর ওদের বেবি না খুব সুন্দর হবে বন্ধুরা, কিন্তু বলে লাভ নেই বন্ধুরা, বিক্রি করা হয়ে গেছে। এখন চুপচাপ, চুপ চুপ, বেশি বললে মন খারাপ করবে। তো এইবার আমার কি করতে হবে? বেবিটাকে খাওয়াতে হবে, মানে আমাদের জ্যাককে খাওয়াতে হবে। তো বেশি লেট না করে চলো এবার আমরা জ্যাককে হালকা পাতলা করে একটু খাইয়ে দিই বন্ধুরা। অতটা বেশি ছোলা নেই, বাট যে কটা আছে সে কটা ওকে খাইয়ে দিই। আর তারপরে ওকে আমি ওই ছাতু খাইয়ে দেবো, একদম সমস্যা নেই। মোটা ছোলা আজকে নেই, তুই আসবি না, তুই এখানে আসবি না, সব দূরে দূরে থাক। আর এই দেখো আমাদের জ্যাক এখন বাইরে বেরোনোর জন্য পুরো এক্সাইটেড হয়ে গেছে। সব কটা ছোলা আগে আমি হাতে নিই, এই কটাই ছোলা আছে বর্তমানে। মোটা তোমাকে আমি আজকে দেবো না, চাপ নিও না একদম। ছোলাগুলো একটু ভেজা আছে ওটা, ঠিক আছে? জ্যাকু 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 জ্যাকু, গ্রেট জ্যাকু। ওই দেখো জ্যাকু দৌড়ায় কেমন তোমরা তাই দেখো বন্ধুরা। আসো আসো আসো, জ্যাকু 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 জ্যাকু, আচ্ছা জ্যাকু 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 জ্যাকু। প্র্যাকটিস তো করাতেই হবে বন্ধুরা, ট্রেনিং তো দিতেই হবে। জ্যাকু 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 জ্যাকু, যাও যাও এদিকে আসো 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 আসো। জ্যাকু 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 এখন দৌড়ানো শিখে গেছে। আগে টুক 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 করে মিট মিট করে হাঁটতো। গাইজ, আমার এদের উঠিয়ে রাখতে হবে আগে, নাহলে আমি জ্যাককে খাওয়াতে পারবো না ঠিকঠাক করে। আয় আয় চল আয় 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 এখন বর্তমানে শুধুমাত্র বাইরে আছে আমাদের রাজা রানী, আমাদের রোমিও বাইরে আছে। বাবা, আমাদের রোমিওকে আটকাইনি, ঠিক আছে সমস্যা নেই। আগে আমি জ্যাককে খাইয়ে নিই, বেশি সময় লাগবে না আমাদের জ্যাককে খাওয়াতে বন্ধুরা। জ্যাককে হালকা করে একটু ট্রেনিং দেবো আর খাইয়ে দেবো বন্ধুরা। শুধুমাত্র যদি আমি জ্যাককে খাইয়ে দিই তাহলে ওর প্রচুর সমস্যা হবে, ফিউচারে গিয়ে ও আমার কথা শুনবে না। আর যেহেতু আমাদের জ্যাক হচ্ছে আমাদের মোটা কালিয়ার বেবি, মানে কিসের বেবি হচ্ছে? কিং এর বেবি, আর দেশির হচ্ছে ক্রস বেবি বন্ধুরা। তার মানে ও অতটা ফ্লাই করতে পারবে না। আমাদের পিকু দেখেছো তো গাড়ির পেছনে উঠতে উঠতে কেমন কষ্ট হয়ে যায়, তাহলে ভেবে দেখো জ্যাকের কেমন কষ্ট হবে বন্ধুরা। এর জন্য জ্যাককে আমার এই ট্রেনিংটাই দিতে হবে শুধুমাত্র, যে ও যেখানেই বসে থাকুক না কেন এক ডাকে আমার কাছে চলে আসবে বন্ধুরা। ওকে বাইকে ট্রেনিং দেওয়া যাবে না বন্ধুরা, কিন্তু ওকে বাইকে একটু বসিয়ে রাখতে হবে, বাইকে মানে ধরে রাখার গ্রিপ ভালো হবে, এই ট্রেনিংটা একটু দিতে হবে, যাতে ও ধরে বসে থাকতে পারে। ওর ফ্লাই করতে হবে না, শুধুমাত্র একটু ধরে বসে থাকলেই হবে বন্ধুরা। দেখো আমাদের জ্যাককে আমি দূরে ছেড়ে দিয়ে আসবো, তাও চলে আসে আমার কাছে। জ্যাকু জ্যাকু জ্যাকু, এইখানে থাকো।
দেখো খতরনাক ট্রেনিং নিচ্ছে আমাদের জ্যাক। আসো 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 আসো। গুড বয় 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 গুড বয়। চলো চলো এবার ঘরে চলো, এখানে থাকতে হবে না আর। রোদের ভেতরে অনেক থেকেছো, এইবার এদের থেকে আলাদা করে দিয়ে একদম বন্ধুরা, তাহলে মোটা কালিয়াকে দেখে বুঝে হবে আরে এ তো মেরা বাপ হে, তো সমস্যা হতে পারে বন্ধুরা। তো এইবার আমার কি করতে হবে, ব্লগটা শেষ করতে হবে, যেহেতু বাড়িতে আর একটা সমস্যা হয়ে গেছে বন্ধুরা, তোমাদের আমি জানিয়ে দিই। আমাদের বদ্রি পাখির খাবার শেষ হয়ে গেছে, আর বৈরিগাছি একটা দোকানেই পাওয়া যেত, বাট সে দোকানে না এখন আর পাওয়া যাচ্ছে না। এর জন্য আমার বগুলায় যেতে হবে, এর জন্যই তাড়াতাড়ি আমার ব্লগটা শেষ করতে হবে। ওই যাওয়ার পথে এডিট করবো, আপলোড দেবো, সব হয়ে যাবে বন্ধুরা। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।